হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। এক নম্বরে আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে। রক্তাক্ত অবস্থায় সে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা তোমার এই পরিণতি কেন? বলবে, আল্লাহ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমার এই পরিণতি। কেন তুমি যুদ্ধ করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি। আল্লাহ তাআলা এবার বলবে, বান্দা তুমি মিথ্যা বলতেছো। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি গোলাম। তুমি মিথ্যা বলতেছো। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে। দুনিয়ার মানুষ যেন তোমাকে বীর বলে, বাহাদুর বলে। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে। বান্দা যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও। তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। জিহাদ করেছে, জীবন দিয়ে দিয়েছে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না, ঠিকানা কোথায়? দুই নাম্বার, আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, গোলাম তুমি দান সদকা করছো, সম্পদগুলা কি করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি গরিব দুঃখীর মাঝে দান করেছি। যার ঘর নাই তাকে ঘর বানায় দিছি আল্লাহ, যার খাবার নাই তাকে খাবার কিনে দিয়েছি, যার রাস্তা নাই রাস্তা বানায় দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি এগুলো কেন করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি মিথ্যা বলতেছো। আমি আল্লাহ জানি তোমার অন্তরের খবর। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, দুনিয়ার মানুষ যেন তোমার দানের প্রশংসা করে। বান্দা দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলছে, সমাজসেবক বলছে, তোমার দানের প্রশংসা করেছে। যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও। তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। দান করলো কিন্তু আল্লাহর জন্য করে নাই, ঠিকানা। তিন নম্বরে একজন হাফেজ বা আলেমকে আল্লাহ তাআলা ডাকবেন। জিজ্ঞাসা করবে, গোলাম কেন কোরআন শিখছো, কেন আলেম হইছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি, কোরআন পড়েছি, ইলম অর্জন করেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, না না, আমি তোমার অন্তরের খবর জানি। তুমি মিথ্যা বলতেছো। তুমি আলেম হয়েছো যাতে করে তোমাকে মানুষ হাফেজ বলে, আলেম বলে, কারি বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, বড় বক্তা বলে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির বলে। এগুলা শোনার উদ্দেশ্যে তুমি ইলম অর্জন করছো। বান্দা যে উদ্দেশ্যে ইলম অর্জন করছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও। তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে কিন্তু আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না, জাহান্নাম। দান সদকা করেছে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না, ঠিকানা জাহান্নাম। ইলম অর্জন করেছে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না, ঠিকানা হয়ে গেল জাহান্নাম। এই জন্য জাগতিক জীবনে আমি আপনি যত আমল করব, ছোট হোক আর বড় হোক, যাকে খুশি করার জন্য, যাকে দেখানোর জন্য করব, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। সেই দিন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর যাকে আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে।
তাহলে আমাদের সফলতা বিফলতা নির্ভর করতেছে জান্নাতে যাওয়া না যাওয়ার উপর। জাহান্নামের আগুন থেকে যে বাঁচবে আল্লাহ তাআলা বলেন সে হলো সফল। জাহান্নামের আগুন থেকে যে বাঁচবে জান্নাতে যাবে সে সফল। আর যে জাহান্নামে যাবে আল্লাহ তাআলা জানায় দিলেন সে হলো ব্যর্থ। কিয়ামতের দিন কে সফল কে বিফল এটা জানা যাবে। যেমন পরীক্ষা আগে হয়, ফলাফল পরে হয়। কে সফল কে বিফল পরীক্ষা দেওয়ার 3 মাস পরে এই খবরটা মানুষ জানতে পারে, স্বাভাবিক সময়ের। সেজন্য কেউ যদি সফল হতে চায়, পরীক্ষায় ভালো ফলাফল করতে চায়, গোল্ডেন এ প্লাস পেতে চায়, তাহলে তাকে অবশ্যই ফলাফলের আগে, পরীক্ষার আগে প্রস্তুতি নিতে হয়, পরীক্ষার হলে ভালো মতো লিখতে হয়। ঠিক কিনা বলেন? অনুরূপভাবে কেউ যদি পরকালে সফল হতে চায়, জান্নাতে যেতে যায়, দুনিয়ায় থাকতে তাকে সফলতা অর্জনের কর্মগুলো করতে হয়। এখন আমরা যদি সফল হতে চাই, কোন কোন কাজ করার দরকার জানায় দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা সফল হওয়ার কি পদ্ধতি কি কর্ম আমাদেরকে জানায় দিয়েছেন। আমি আপনাদের খেদমতে যেই আয়াতখানা তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা কোন মুমিন যদি সফল মুমিন হতে চায়, আল্লাহ তাআলা তাকে 4টি গুণে গুণান্বিত হতে বলেছে। কয় গুণে? 4 গুণে গুণান্বিত যে আল্লাহ তাআলা বলেন সফল হবে সে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও কি করবা? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, 1 নম্বরে ইসবিরু, তোমরা সবর করো। 2 নম্বর সবরের উপরে অটল থাকো। 3 নম্বর সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নম্বর ওয়াত্তাকুল্লাহ, সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো। 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ইসবিরু, বান্দা সবর করো। সবর সবর কোথায় করতে হবে, কোন জায়গায় করতে হবে, কেমন করে নিজেকে সওয়াবের বান্দা হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে সেটাও আমাদের জানার দরকার। তাফসিরে মাআরিফুল কোরআন সহ দুনিয়ার অধিকাংশ প্রসিদ্ধ তাফসিরের মধ্যেই আসছে, একজন মুমিন সে যদি সওয়াবের মুমিন হতে চায় তাহলে তাকে সবর করতে হবে 3 জায়গায়। সবর কয় জায়গায়? 3 জায়গায়। 1 নাম্বার সবর হবে ইবাদতের মধ্যে, সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। ইবাদতের মধ্যে সবর কেমনে অর্জন করব, কেমন করে সবরওয়ালা ইবাদতের মালিক আমরা হব, আমাদের ইবাদতগুলো কেমন করে সবরওয়ালা ইবাদত হবে। এর আরেকটা অর্থ হলো সুন্দর ইবাদত। সবরওয়ালা ইবাদত হলো সুন্দর ইবাদত। যেই ইবাদতের মধ্যে সবর পাওয়া যায় সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে সুন্দর ইবাদত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের কাছে বেশি ইবাদত চান না। আল্লাহ তাআলা বেশি ইবাদত চান না, আল্লাহ তাআলা চান সুন্দর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, অর্থাৎ আমাদের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা হায়াত মউত সৃষ্টি করেছেন। জানতে চাইলাম আল্লাহ কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন বান্দা পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর।
তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি আমল চান না, বরং আল্লাহ তাআলা যে আমল চান সেটা হলো সুন্দর আমল। সবরওয়ালা সুন্দর আমল যদি করতে হয় কি করণীয়? সুন্দরের সংজ্ঞা আমাদের কাছে একরকম, আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দর আর এক রকম। আমরা তো চোখ দিয়ে দেখতে যেটাকে ভালো লাগে এটাকে সুন্দর বলি। আফ্রিকার কোন মানুষ যদি আমাদের সামনে আসে আমরা কি গুমো এটাকে সুন্দর বলবো? বলবো না, বলবো এটা কালো, দেখতে ভালো না। আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দর কাকে বলে? আমরা চোখে দেখে মজা পাই যেটা সেটাকে বলি সুন্দর, কিন্তু আল্লাহ তাআলার সংজ্ঞায় সৌন্দর্য চোখের সাথে সম্পৃক্ত বিষয় নয়, বরং অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, সিরাত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, আল্লাহ তাআলা দেখেন না কে কোন বংশের, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কেমন, তার কার আমলটা কেমন। যার নিয়ত ইখলাস যত পরিশুদ্ধ আল্লাহ তাআলার নিকটে সে যত সুন্দর, সে তত দামি। তাহলে এই কথা আমরা বুঝলাম যে সুন্দর ইবাদতের জন্য চোখে ভালো দেখতে লাগলেই সুন্দর হবে না, বরং সুন্দর ইবাদতের সম্পর্ক অন্তরের সাথে। এই জন্য আমি আপনি যদি আপনার আমলকে সুন্দর করতে চাই, দামি করতে চাই, আল্লাহর দরবারে কবুল করাতে চাই, কি করণীয়? নবীজি সেই জন্য সবরওয়ালা সুন্দর ইবাদতের জন্য এক নাম্বার পদ্ধতি নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা হলো ইখলাস, নিয়তের বিশুদ্ধতা। তথা যে কোনো ইবাদতের জন্য আগে আপনার নিয়তের বিশুদ্ধতা ঠিক করতে হবে, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমি যে নামাজ পড়ি কার জন্য পড়ি, আমি রোজা রাখি কার জন্য রাখি, আমি দান সাদাকা করি কার জন্য করি, আমি মাহফিলে বয়ান করি কার জন্য করি। এক কথায় আপনার প্রত্যেকটা ভালো কাজ, ছোট হোক আর বড় হোক, যাকে সন্তুষ্ট করার জন্য ওই ছোট বড় আমলগুলা করব, তিনি কে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সকল ধরনের ইবাদত করা, এটা হলো নিয়তের বিশুদ্ধতা, ইখলাস। কারণ নিয়তের বিশুদ্ধতা যদি না থাকে, আল্লাহর সন্তুষ্টি যদি উদ্দেশ্য না থাকে, দুনিয়ার অনেক বড় বড় নেক আমল আমাকে জান্নাতে নিতে পারবে না, বরং দুনিয়ার অনেক নেক আমল জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। এক নম্বরে আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে, রক্তাক্ত অবস্থায় সে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা তোমার এই পরিণতি কেন? বলবে, আল্লাহ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমার এই পরিণতি। কেন তুমি যুদ্ধ করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, না না, তুমি মিথ্যা বলতেছো, কারণ আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। দুনিয়ার কেউ আপনার অন্তরের খবর জানে না, জানে কে? আরো জোরে, কে? শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, শুধু তাই নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি আল্লাহ জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়,
কেন জানি বান্দা? আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কারণ আমি আল্লাহ বান্দা তোমার শাখ রগের চাইতে অধিক নিকটে। এই জন্য দুনিয়ার কেউ আমার আপনার অন্তরের খবর জানে না, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, তোমরা কি প্রকাশ করো, কি লুকায় রাখো, কোনটা অন্তরের মধ্যে লুকায় রাখছো, কেউ না জানলেও জানে কে? আল্লাহ তাআলা এবার বলবে বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি গোলাম। তুমি মিথ্যা বলতেছো, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, দুনিয়ার মানুষ যেন তোমাকে বীর বলে, বাহাদুর বলে। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে। বান্দা যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। জিহাদ করেছে, জীবন দিয়ে দিয়েছে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না, ঠিকানা কোথায়? 2 নাম্বার, আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে গোলাম তুমি দান সদকা করছো, সম্পদগুলা কি করছো? লোকটা বলবে আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি গরিব দুঃখীর মাঝে দান করেছি, যার ঘর নাই তাকে ঘর বানায় দিছি আল্লাহ, যার খাবার নাই তাকে খাবার কিনে দিয়েছি, যার রাস্তা নাই রাস্তা বানায় দিয়েছি। আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি এগুলো কেন করছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ জানি তোমার অন্তরের খবর, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, দুনিয়ার মানুষ যেন তোমার দানের প্রশংসা করে। বান্দা দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলছে, সমাজসেবক বলছে, তোমার দানের প্রশংসা করেছে, যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। দান করলো কিন্তু আল্লাহর জন্য করে নাই, ঠিকানা 3 নম্বরে একজন হাফেজ বা আলেমকে আল্লাহ তাআলা ডাকবেন, জিজ্ঞাসা করবে গোলাম কেন কোরআন শিখছো, কেন আলেম হইছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি, কোরআন পড়েছি, ইলম অর্জন করেছি। আল্লাহ তাআলা বলবে না বান্দা না না, আমি তোমার অন্তরের খবর জানি, তুমি মিথ্যা বলতেছো, তুমি আলেম হয়েছো যাতে করে তোমাকে মানুষ হাফেজ বলে, আলেম বলে, কারি বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, বড় বক্তা বলে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির বলে। এগুলা শোনার উদ্দেশ্যে তুমি ইলম অর্জন করছো বান্দা, যে উদ্দেশ্যে ইলম অর্জন করছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে কিন্তু আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না, জাহান্নাম। দান সদকা করেছে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না, ঠিকানা জাহান্নাম। ইলম অর্জন করেছে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না, ঠিকানা হয়ে গেল জাহান্নাম। এই জন্য জাগতিক জীবনে আমি আপনি যত আমল করব, ছোট হোক আর বড় হোক, যাকে খুশি করার জন্য, যাকে দেখানোর জন্য করব, তিনি কে? দুনিয়ার মানুষে দেখাইতে চাইলে ইবাদত জাহান্নামে নিবে, আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করলে ইবাদত জান্নাতে নিবে। তাহলে আমরা আলোচনা করতেছিলাম ইবাদতের মধ্যে সবর। ইবাদতের মধ্যে যদি সবর অর্জন করতে চাই, 1 নাম্বার ইবাদতটা হতে হবে আল্লাহর জন্য। 2 নাম্বার যে ইবাদত আমরা করব সেই ইবাদতের পদ্ধতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কোন ইবাদত নবীজির পদ্ধতিবিহীন যদি আমরা করি, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা যত ইবাদতের আদেশ করেছেন, কোন ইবাদতের পদ্ধতি আল্লাহ সরাসরি বলে দেন নাই।
কোরআনুল কারীমের মধ্যে নামাজের আদেশ আছে। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা বলছেন। আপনারা যারা বুঝমান তারা বুঝবেন। বলেন তো, নামাজের আদেশ করেছেন আল্লাহ, কিন্তু নামাজ কিভাবে পড়বো সেই পদ্ধতি কি কোরআনে আছে নাকি? সারা পৃথিবীর সব মুফাসসির আলেমদেরকে যদি বলা হয় কোরআন সামনে নিয়া নবীর হাদিস সুন্নাত সব কিছু বাদ দিয়া শুধুমাত্র কোরআন থেকে ফজরের 2 রাকাত সুন্নাত বা ফরজ নামাজের পদ্ধতি বের করে দেন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দিয়ে দেওয়া হয়, আলেমরা সব মিলে ফজরের 2 রাকাত নামাজ আমরা যেমনে পড়ি, কোরআন থেকে ওই 2 রাকাত নামাজের পদ্ধতি বের করতে পারবে না। তাহলে নামাজের আদেশ করেছেন কে? একটু জোরে বলেন না। নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর নামাজের পদ্ধতি শিখায়া দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করলেন নামাজ পড়ো। কিভাবে পড়বো? নবীজি বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। তাহলে আদেশ আল্লাহ তাআলার, পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এগুলা আরো ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আলোচনা অনেক দূর চলে যায়। যেমন হজের আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন হজের আদেশ। যার সামর্থ্য আছে তার উপরে হজ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। হাজী সাহেবরা হজে গিয়া যা করছেন, যদি কোরআন খুঁজতে থাকেন নবীর হাদিস সুন্নাত বাদ দিয়া খুঁজে পাবেন না। নবীজি জানায় দিলেন, শোনো, হজের আদেশ করেছে আল্লাহ, হজ কেমনে করবা আমি তোমাদেরকে বইলা দেই। নবীজি বলেন খুদু আন্নী মানাসিকাকুম, আমাকে দেখে দেখে শিখো হজ কেমনে করতে হয়। সেজন্য প্রত্যেকটা ইবাদতে নবীজির পদ্ধতি আছে না নাই? এগুলা তো ফরজ কাজের কথা কইলাম, সুন্নাত কাজে নবীর পদ্ধতি আসেনি? বিবাহ শাদীর মধ্যে নবীর পদ্ধতি আছে। তাহলে যেই কাজ সুন্নাত পদ্ধতিতে করা যায় ওই কাজ সুন্নাত বিহীন করলে কবুল হবে না, আর যদি সুন্নাত পদ্ধতিতে কোনো কাজ করে ওই কাজ কবুল হবে, বরকত হবে। বিবাহ সুন্নাত পদ্ধতিতে যদি কেউ না করে, শরঈ গর্হিত কাজ যদি না করে, গুনাহ হবে না, কিন্তু সুন্নাত পদ্ধতিতে করলে সওয়াব হবে, বরকত হবে। কথা বুঝতে পারছেন? শরীয়তের কিছু কাজ আছে হারাম কাজ, বিবাহ অনুষ্ঠানে ওই পদ্ধতিগুলো অবলম্বন করলো না, তাইলে তার গুনাহ হইল না। কিন্তু যদি সুন্নাত পদ্ধতিতে করে সওয়াব হবে, বরকত হবে। কিন্তু পদ্ধতি যদি ব্যতিক্রম হয়, গুনাহ আছে না নাই? এজন্য প্রত্যেকটা কাজের মধ্যে নবীজির সুন্নাত আছে। সুন্নাতের এমন দাম, এমন মান, সুন্নাত যদি দুনিয়ার কোনো বৈধ কাজে লেগে যায় সেটাও ইবাদত হয়ে যায়। খানা খাওয়া, না খাইলে গুনাহ নাই, খাইলে সওয়াব নাই, ঠিক না? কেউ যদি 10 দিন না খায় থাকতে পারে, তার গুনাহ হবে? একটু জোরে বলেন না, গুনাহ হবে? গুনাহ হবে না। কেউ যদি 3 বেলার জায়গায় 6 বেলা খায়, সওয়াব হবে? তাইলে খাবার হলো এমন এক ইবাদত, এমন এক কাজ যা করলে সওয়াব নাই, না করলে গুনাহ নাই। এই খানা যদি সুন্নাত তরিকায় খাওয়া হয়, ওই সাধারণ কাজটাও ইবাদত বলে যোগ হয়ে যায়। সেজন্য আমরা যদি সবরওয়ালা ইবাদতের মধ্যে সবর অর্জন করতে চাই, একেবারে 2টা জিনিস কম্পালসারি লাগবেই লাগবে। একটা হলো ইখলাস, আর একটা হলো সুন্নাত। আরো কিছু বিষয় আছে, আমি আর ওই দিকে যাব না। আমরা আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা যদি সফল মুমিন হতে চাও, 4 গুণের প্রথম গুণ হলো সবর করো। সবর হবে 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায় সবর হবে। 1 নাম্বার সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর। 2 নাম্বার সবরুন আনিল মাআসি, গুনার থেকে বেঁচে থাকার মধ্যে সবর। গুনার থেকে বেঁচে থাকা এটাও অন্যতম সবরের অন্তর্ভুক্ত। এখন তো এমন এক জামানা, যেই জামানায় গুনাহ করার জন্য দূরে যাওয়া লাগে না,
একটা সময় মানুষ যদি গুনাহ করতে চাইতো গুনার কাছে যাওয়া লাগতো। আজ থেকে 30 বছর আগে কেউ যদি গুনাহ করতে চাইতো সিনেমা দেখার ইচ্ছা করত, বলেন তো এই জায়গায় বসে সিনেমা দেখার উপায় ছিল নাকি? চলে যেতে হইতো কুমিল্লা সিনেমা হলে, গিয়ে সিনেমা দেখে আসতো। 3 ঘন্টা সিনেমা দেখে আসছে, এক সপ্তাহে একবার 3 ঘন্টা সিনেমা দেখার গুনাহ করলো। এরপরে কারেন্ট চলে আসলো, অনেক ঘরের মধ্যে বড় অ্যান্টেনা লাগায় বিটিভি টেলিভিশন, সপ্তাহে একদিন সিনেমা দেখা যায়। এরপরে আরেকটু উন্নতি, ডিশের লাইন, ঘরে ঘরে ডিশের লাইন ঢুকে গেল, অনেক চ্যানেল ডিশের লাইন দিয়েছে, প্রতিদিন সিনেমা দেখা যায়। যাই হোক, তারপরেও গুনাহ করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় বসা লাগতো। এরপরে যখন প্রযুক্তি আধুনিক, মোবাইল আসলো, ইন্টারনেট চলে আসলো, এখন আর গুনাহ করার জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না, যেখানে খুশি সেখানে গুনাহ করা যায়। শুধু তাই না, এখন তো গুনাহ পকেটে নিয়ে নামাজও পড়ে, ঠিক কিনা বলেন? তাহলে চিন্তা করেন গুনাহ কত কাছে চলে আসছে। দুনিয়ার মামলা হামলা আইন দিয়ে মানুষকে গুনার থেকে ফিরানো যায় না। মানুষের নিজের মধ্যে যদি নিজের আত্ম উপলব্ধি না হয়, নিজে যদি নিজের ব্যাপারে চিন্তিত না হয়, দুনিয়ার আইন দিয়ে শাসন দিয়ে মানুষকে গুনার থেকে ফেরানো যাবে না। আমরা যদি গুনার থেকে ফিরতে চাই, কয়েকটা কথা একটু খেয়াল দিয়ে শুনি, আমলে পরিণত করার চেষ্টা করি। বলেন তো, আমি আপনি বা আমরা কেউ বা আমাদের কেউ যখন কেউ কোনো গুনার সাথে জড়িত হয়, সে কি চায় যে তার ওই গুনার কাজটা তার বাপ দেখে ফেলুক? চায়? কোন সন্তান চায় না যে তার অপরাধটা তার বাবা দেখে ফেলুক। কেন? ভয়, লজ্জা। ভয়, লজ্জা, এই দুই কারণে চায় না যে তার বাবা তার গুনাহটা দেখে ফেলুক। একা একা মোবাইলের মধ্যে কি জানি দেখতেছে, কি করতেছে, বাবা এসে হাজির। এইবার মোবাইলটা কাইটা দিয়ে দিছিল সাথে সাথে। বাবা বলে, কি করতেছিলা? বলে, আব্বা ওয়াজ শুনতেছিলাম। সাউন্ড কমে গেল কেন? হ্যাঁ, ওইদিক কি মাহফিল আর একটা হইতেছে না? ওরা মনে হয় মাইক সব এইদিকেই দিছে। তাহলে দেখেন, দেখতেছে কি গুনাহ। বাপ যখন আসছে কি বলে? দেখতেছিলাম ওয়াজ মাহফিল। তার মানে বাবা জেনে ফেলুক লজ্জা পায়, বাবার দেখে ফেলাকে ভয় পায়। বলেন তো, আমরা আল্লাহর গোলাম হিসাবে সবচাইতে বেশি ভয় আর লজ্জা কাকে করার দরকার? আমার বাবা তো সামনে নাই, দেখবে না। ঘরের মধ্যে আমি একা, আমার বাবা আমাকে দেখবে না। কিন্তু বলেন তো, ঘরের মধ্যে একাকী, দরজা আটকিয়ে কম্বলের তলে অন্ধকার ঘরে যদি কেউ গুনাহ করে, দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? এগুলা মানুষের আত্ম উপলব্ধি যে আমি গুনাহ করলে, যে কোনো কাজ করলে সর্বহালতে আল্লাহ তাআলা আমাকে দেখে। কারণ কি? আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোমার শাহরগের চাইতেও অধিক নিকটে। শুধু আল্লাহ তাআলা দেখেন তা না, বরং সাথে সাথে আল্লাহ তাআলা অন্যান্য সাক্ষীও রেডি করে রাখছে। আমাদের প্রত্যেকের কাঁধে ফেরেশতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। আরো জোরে বলেন, কে দেয়? এবার বলেন তো, বালা মুসিবত থেকে উদ্ধার করে কে? আরো জোরে বলেন, কে? তাহলে মুসিবত দেন আল্লাহ, মুসিবত থেকে উদ্ধার করেন আল্লাহ। এই জন্য বালা মুসিবতে যদি পতিত হই, সাহায্য কার কাছে চাইব? এবার একটু চিন্তা করেন, মুসিবত আল্লাহ তাআলা দেন, মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করেন। এই যে মুসিবত আল্লাহ দেন, এটা যতটা আমরা বিশ্বাস করি, মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচান, এটা ততটা মানুষ বিশ্বাস করে না। কেমনে বললেন আপনি এই কথা? আমাদের দেশে, আপনাদের অঞ্চলের কথা বাদ দেন, আমাদের অঞ্চলে কি করে জানেন? তাহলে বিপদে পড়লে সাহায্য আল্লাহর কাছে চাওয়ার কথা, কিন্তু আমাদের অঞ্চলে কি করে? একজন বড় বিপদে পড়ছে, বলে, আল্লাহ আপনি কি বিপদ দিলেন? এই বিপদ থেকে যদি বাঁচতে পারি, অমুকের দরবারে 2টা গরু দিন। বিপদ দেয় কে?
উদ্ধার করে কে? সাহায্য কার কাছে চাইবে? গরু কে খায়? কন্যাকে। হায় হায়, তাহলে বোঝা গেল আমাদের বিশ্বাস একরকম, কর্ম আর একরকম, কথা একরকম, কাজ আর একরকম, ঠিক কিনা বলেন? সেজন্য বিপদ আপদ মুসিবতে আমরা যদি সবরওয়ালা হতে চাই কি করণীয়? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, ইস্তাঈনু, বিপদ আপদ মুসিবতে আমার কাছে তোমরা সাহায্য চাও। বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা। কয়টা একটু জোরে বলেন? দুইটা। এক নাম্বার হলো সবর, দুই নাম্বার হলো সালাত, ধৈর্য আর নামাজ। এই দুইটা পদ্ধতি অবলম্বন করে বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আল্লাহ তাআলা জানায় দেন সবর করব কেমনে, কথাটা বলার দরকার নাইলে বুঝে আসবে না। অনেক সময় আমরা সবর বলতে মনে করি অসুস্থ হইলাম, ঘরে বসে থাকবো, যা হয় হবে, কারো কাছে যাব না, ডাক্তারের কাছে যাব না, ওষুধ খাবো না, যা হয় হবে। কিন্তু এটার নাম সবর না বাবা। কারণ নবীজি বলেন অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো, তার মানে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা নবীজির সুন্নাত, ঠিক কিনা বলেন? তাহলে সবরটা কি একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। অনেক সময় দেখবেন বড় বড় হসপিটালের মধ্যে, মেডিকেল কলেজের মধ্যে দিন রাত 24 ঘন্টা রোগীর ট্রিটমেন্ট চলে, অপারেশন চলে। রাতের বেলায় এক মুরব্বী হসপিটালের নামাজের জায়গায় বসে আছে। রাত 3টার সময় এক যুবকের আগমন। যুবক দীর্ঘ সময় লম্বা নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়াবার পর হাত উঁচু করে আল্লাহর কাছে রোনাজারি করলো, কান্না করলো। মুরব্বী চিন্তা করে কি ব্যাপার, এই জামানায় যুবকরা রাতের বেলা সুযোগ পাইলেই মোবাইল টিপাটিপি করে, কিন্তু এই যুবক রাতের বেলায় দীর্ঘ নফল নামাজ পড়লো, দোয়া করলো, একটু কথা বলে দেখি। যুবককে জিজ্ঞাসা করতেছে বাবা পরিচয় কি? কথায় কথায় দুজনের মধ্যে আলাপচারিতায় এক সময় যুবক বলল চাচা, এই হসপিটালের অপারেশন থিয়েটারের মধ্যে আমার মার একটা মেজর অপারেশন চলতেছে, এখনো চলতেছে, আপনি একটু দোয়া কইরেন যাতে করে আল্লাহ তাআলা আমার মায়ের অপারেশনটা সাকসেসফুল করে দেয়। এইরকম দোয়া আমরা চাই, আমাদের কাছেও মানুষ চায়। এখন একটু জবাব দেন তো, অপারেশন থিয়েটারে অপারেশন ডাক্তার করে নাকি আল্লাহ করে? আল্লাহ অপারেশন করে নাকি? কে করে জোরে বলেন? অপারেশন করে ডাক্তার, কিন্তু চাইলো দোয়া, যে দোয়া কইলেন আল্লাহ জানি অপারেশনটা সাকসেসফুল করে দেয়। তার মানে বাস্তবতা হলো অপারেশন করে ডাক্তার, কিন্তু সাকসেসফুল করতে পারে না। অপারেশন সাকসেসফুল করেন যিনি, তিনি কে? এটা হলো সবরের ব্যালেন্স কম্বিনেশন। ডাক্তারের কাছে গেলাম, ওষুধ খাইলাম, ট্রিটমেন্ট করলাম, অপারেশন করাইলাম, কোনো অসুবিধা নাই, কিন্তু ভরসা ডাক্তারের উপরে নয়, ভরসা অপারেশনের উপরে নয়, ভরসা চিকিৎসার উপরে নয়, ভরসা হবে কার উপর? সেজন্য যত বিপদে পড়ি বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করব, অবৈধ চেষ্টা নয়। বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করব আর আল্লাহর উপরে ভরসা রাখবো, কারণ বিপদ থেকে উদ্ধার তো তিনিই করবেন। যেহেতু সাহায্য তিনিই করবেন, তার সাথে সম্পর্কটা একটু গাঢ় বানায় দিব। কারণ সাহায্যের দ্বিতীয় মাধ্যম হলো সালাত, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পদ্ধতি জানায় দিয়েছেন নামাজ। কেন? কারণ দুনিয়ায় আমি আপনি সাহায্য তার কাছ থেকেই বেশি পাই যার সাথে সম্পর্কটা বেশি ভালো, ঠিক কিনা বলেন? সেজন্য মুমিন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে নামাজের মাধ্যমেও। কারণ মুমিন বান্দা যখন নামাজের মধ্যে ঢুকে যায়, তাকবীরে তাহরিমা বলে যখন নামাজের মধ্যে ঢুকে, দুনিয়ার অনেক বৈধ কাজ তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। সালাম দেওয়া যায় না, সালামের জবাব দেওয়া যায় না, ভালো কাজ অনেক করা যায় না। কেন? কারণ বান্দা তখন যার সাথে কথাবার্তায় লিপ্ত হয় তিনি কে? এবার বান্দা যখন দাঁড়ায় নামাজে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ তাআলা জবাব দেয় হামিদানি আবদি। বান্দার সাথে আল্লাহর কথোপকথন শুরু হয়ে যায়, প্রত্যেকটা আয়াত পড়ে আর আল্লাহ তাআলা তার কথার জবাব দেয়। শুধু তাই না, বান্দা রুকু করলো, সিজদা করলো,
বান্দা যখন সিজদার মধ্যে যায় সবচাইতে আল্লাহর নৈকট্য অর্জন করে। আল্লাহ তাআলাই বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা করো আর নৈকট্য অর্জন করো। তাহলে বিপদ আপদ মুসিবত দেন কে? একটু জবাব দেন। বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে? বিপদ আপদ মুসিবতে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা। কয়টা? একটু জোরে বলেন। কি কি বলেন তো? ধৈর্য আর নামাজ। ধৈর্য আর নামাজ। আল্লাহ তাআলা বলেন ও মুমিন, বিপদ আপদ মুসিবতে ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এরপরে কেমন যেন আল্লাহ তাআলা বলেন যেই মুমিন বিপদ আপদ মুসিবতে ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, সে তখন আর সাধারণ মুমিন থাকে না, আমি আল্লাহ তাআলা তাকে প্রমোশন দিয়ে দেই, সে সবের মুমিন হয়ে যায়। তাহলে সবরের তৃতীয় প্রকার সবরুন আনিল মাসায়েব। বিপদ আপদ মুসিবতে যদি আমরা সবর করি, বিপদ আপদ মুসিবতে যদি সবর করি, আল্লাহর কাছে সালাত আর সবরের মাধ্যমে সাহায্য চাই, আল্লাহ বলে বান্দা তুমি সবের মুমিন। আর যারা সবের, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। সুবহানাল্লাহ। তাহলে সবের মুমিন হলে সব সময় সাথে যিনি, তিনি কে? তাহলে আমরা যদি সবের মুমিন হই, লাভ না লস? মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে লোহিত সাগরের পাড়ে, ফেরাউনের বাহিনী অস্ত্র নিয়ে হাজির। উম্মত দেখা বলে মুসা ধরা তো পড়ে গেছি, আর বাঁচার উপায় নাই। ধরা তো পড়ে গেছি, আর বাঁচার কোনো উপায় নাই। ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, ধরা পড়বো না, কখনোই ধরা পড়বো না। তারা চিন্তা করে নদী পার হওয়ার জন্য কিছু নাই, তাইলে ধরা পড়বো না কেন? অস্ত্র নাই যে যুদ্ধ করে টিকে থাকবো। মুসা আলাইহিস সালাম বলেন ধরা পড়বো না, কারণ হলো ওদের সাথে যা থাকে থাক, আমাদের সাথে আছে কে? হিজরতে নবীজি রওনা হলেন সাওর পর্বতের গুহার মধ্যে 3 দিন। কাফেররা খুঁজতে খুঁজতে একেবারে গর্তের গোড়ায় এসে হাজির। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাফেরদের কথা শুনতেছি, প্রত্যেককে চিনতেছি, আমাদেরকে তারা তালাশ করে হয়রান, বেশি দূর যাওয়া লাগবে না, শুধু যদি তারা নিজেদের পায়ের দিকে তাকায় আমরা ধরা পড়ে যাব। এই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড চিন্তিত ভীত। নবীজি দেখলেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ, ভয়ের ছাপ। আবু বকর নিজের জানের ব্যাপারে চিন্তিত নয়, আবু বকর চিন্তা নবীজির জন্য। কারণ ওই আবু বকরকে যদি আল্লাহ তাআলা 1000 জীবন দিতেন, নবীর মোহাব্বতে আবু বকর তার 1000 জীবন কুরবান করতে তৈয়ার। কারণ তারা ছিল একেবারে খাঁটি আশিকে রাসূল। তামাম দুনিয়ায় তাদের পরে তাদের মতো আশিকে রাসূল আর কেউ নাই। আবু বকরের চেহারায় চিন্তার ছাপ, ভয় নিজের জন্য নয়, নবীজির জন্য। নবীজির চেহারার দিকে তাকায় বুঝতে পারলেন আবু বকর ভয় পেয়ে গেছে, কারণ কাফেররা অতি নিকটে। নবীজি কি বললেন? কোরআনে আল্লাহ তাআলা তাও জানায় দেন। নবীজি বললেন আবু বকর ভয় পাও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর এখানে আমরা দুইজনই যে শুধু তা নয়, চিন্তার কোনো কারণ নাই, আমাদের সাথে আছে কে? ওই আল্লাহই বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এই জন্য আমরা যদি সবর অর্জন করতে পারি, বিপদ আপদ মুসিবতে আমাদের সাথেও আল্লাহ তাআলা থাকবে। তাহলে মুমিন যদি সফল হতে চায়, সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের আলোকে তাকে কয়টি গুণে গুণান্বিত হতে হবে? 4 গুণে। কয় গুণে? 1 নাম্বার ইসবিরু, সবর করো। এখন বলেন সবর কয় জায়গায়?
তিন জায়গায় সবর, ইবাদতে সবর, গুনার থেকে বাঁচার সবর, বিপদ আপদ মুসিবতে সবর। এখন এই সবর করব কতদিন? সবর হবে কতদিন? বলেন হায়াত আছে যতদিন। সবর হবে কতদিন? আবার সবর হবে কতদিন? সবর করতে হবে সবর। এজন্য আল্লাহ তাআলা দ্বিতীয় গুণ বললেন ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো, কারণ সবর তো ইবাদত। আর ইবাদত কতদিন? আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন হলো দৃঢ় সত্য, অর্থাৎ মৃত্যু। মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করেন, তাহলে সবর হবে একেবারে মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলা দ্বিতীয় গুণ সেজন্য বললেন ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো। তিন নাম্বার ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। যদিও শব্দটা ব্যাখ্যার দাবি রাখে, কিন্তু লম্বা ব্যাখ্যার সুযোগ নাই। এর দ্বারা একটা উদ্দেশ্য হলো ইসলামী দেশের সীমান্ত পাহারা দেওয়া। আর একটা বর্ণনা আসছে জিহাদের জন্য খুঁটির সাথে ঘোড়াকে বেঁধে রাখা, প্রস্তুত রাখা। সোজা কথায় সর্বদা শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত থাকো। চার নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। তাকওয়া এটা বড় গুণ, আলাদা আলোচনার বিষয়। শুধু এতটুকু কথা বলি, তাকওয়া যারা অর্জন করতে পারছে মুত্তাকি, তাদের লাভ যে শুধু আখিরাতে তা নয়, দুনিয়াতেও লাভ আছে। আমরা যদি তাকওয়া ওয়ালা হতে পারি, মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে। বিপদ আপদ মুসিবত থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ বাতায়া দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ তাআলাকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য আল্লাহ তাআলা বিপদে পড়লে বের হওয়ার রাস্তার ব্যবস্থা করে দেয়। শুধু তাই না, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়। দুনিয়ার আরো ফজিলতের কথা আছে, আমি একটা আয়াতের থেকে বললাম। আখিরাতের ফজিলত কি? আখিরাতে তাকওয়াওয়ালা যারা, মুত্তাকি যারা, তাদের স্পেশাল সম্মাননা থাকবে। তাদেরকে ডেকে ডেকে জান্নাতে নেওয়া হবে। তাদেরকে জান্নাতের গেটে অভিবাদন জানানো হবে, স্বাগতম জানানো হবে। শুধু তাই না, মুত্তাকি বান্দা যারা, অভিবাদন জানায়া ডেকে ডেকে জান্নাতে ঢোকানো হবে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আল্লাহ তাআলা সব জান্নাতীদের জন্য জান্নাতের পাদদেশে নহরের ব্যবস্থা করেছেন, কিন্তু মুত্তাকি যারা, তাদের জন্য স্পেশাল ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, দয়াময় প্রক্রমশালী আল্লাহ তাআলার নিকটে বসবার জন্য মুত্তাকিদের স্পেশাল চেয়ার দেওয়া হবে। এই ফ্যাসিলিটি সাধারণ জান্নাতি পাবে না, মুত্তাকি পাবে। জন্য নবীজি বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? তাহলে আল্লাহ তাআলা সফল হওয়ার জন্য চার গুণের কথা বললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। এক নাম্বার সবর করো, দুই নাম্বার সবরের উপরে অটল থাকো, তিন নাম্বার সর্বদা শত্রুর মোকাবেলা জিহাদের জন্য প্রস্তুত থাকো, চার নাম্বার আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি এখন প্রশ্ন করি আল্লাহ এই চার গুণ অর্জন করলে আমাদের লাভ কি, লাভ কি? আল্লাহ তাআলা জবাব দেন লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়। তার মানে আল্লাহ তাআলা বলেন বান্দা এই চার গুণ তুমি যদি অর্জন করতে পারো, তুমি সাধারণ মুমিন থাকবা না, অবশ্যই তুমি সফল মুমিন হয়ে যাবা। এখন বলেন সফল কারা? জান্নাতে যাবে যারা। সফল কারা? সফল কারা?
জান্নাতে যাবে যারা তারা সফল। তার মানে যদি জান্নাতে যেতে হয়, সফলতা অর্জন করতে হয়, সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতের আলোকে এই 4 গুণ আমাদের অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সবাইকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল